শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ, আজকে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা তোমাদের জানাই ও আন্তরিক ভালোবাসা। এবার আমার বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে, এবার চা খাবো, চাও হয়ে গেছে। আর ওদিকে ভাত আর মুসুর ডালও বসিয়ে দিয়েছি। চলো, এই যে মুসুর ডাল বসে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আমার রচা আর টোস্ট বিস্কুট। চলো তাহলে খেয়ে নিই। আর দোকান বাজারও করা হয়ে গেছে। আজকে ফ্যাসা মাছ এনেছি, বেগুন কিনেছি, লাল শাক আর ধনেপাতা, আর বড়ো ছেলের জন্য দুটো ডিম। দোকান বাজার করে তারপরে চা নিয়ে বসেছি। চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না সব রেডি করব। এই যে দেখো ফ্যাসা মাছ এখন কাটতে বসলাম। আর এই যে ধনেপাতা, আর এই যে দেখো লাল শাক। ভাত নেবে গেছে, এই যে আলু বেগুন দিয়ে করবো তাই আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আলু, আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। মাছটা কেটে ধুয়ে আসছি। টমেটো দিয়ে ডাল করব, তাই জন্য যে ডাল সেদ্ধ হয়ে গেছে, টমেটো আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে বেগুনটা এখনও ভাজা চলছে। এই যে মাছ কাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই মাছ তো বেশিক্ষণ সময় লাগে না, একদমই আঁচ নেই সেরকমভাবে, সামান্য আছে। আর দেখো বিড়াল কেমন বসে আছে, এই দেখো মা বাচ্চা, তো মাছের জন্য একেবারে মাছের গন্ধে চলে এসছে। মাছ কেটে ধুয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজ টমেটো কাটা রয়েছে মাছের জন্য, মশলা করা হয়ে গেছে। এই যে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে বেটে নিয়েছি। এই যে আলু বেগুন ভেজে তুলে রেখেছি। এবার তরকারিটা করব। আর এদিকে টমেটো ধনেপাতা দিয়ে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এই যেখানে ধনেপাতা কুচি করা রয়েছে, মাছেও দেবো, ডালেও দেওয়া হয়েছে। এই যে কড়াইতে তেল গরম করে কালো জিরে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে তারপর মশলা দিয়ে কষাবো। এই যে দেখো মাছ ভাজা চলছে, ডাল ফোড়ন হয়ে গেছে, দু জায়গায় ঢেলে দিয়েছি দুটো বাটিতে। আর এদিকে মশলা কষানো চলছে মাছের জন্য, ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। দুই দিকে না করলে অনেক দেরি হবে। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর টমেটো দিয়েছি। তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, বাটা মশলা, আদা দিইনি, রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো। অনেকটা করে ঝাল দিয়েছি, ঝাল না হলে ভালো লাগবে না এই মাছটা। এই যে দেখো এবার আলুটা দিয়ে দিয়েছি, বেগুনটা পরে দেবো। বেগুনটা ভাজা আছে, নরমও হয়েছে। 2 দিন বাদে দেখো রোদ ঝলমল করছে। দুদিন যা বৃষ্টি হলো, খুব সুন্দর রোদ উঠেছে। ঝাল নেমে গেছে বেগুন আলু দিয়ে। আর এদিকে লাল শাক ভাজা চলছে এখনো, আর একটু শুকালে নামাবো। পেঁয়াজ আর রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভালো করে চাপা দিতে হবে, নাহলে দেখছো আমাদের বাড়িতে খুব বিড়ালের হানা। এর উপরে নোড়া চাপা দেবো পরে। আর এখানে আছে ছোট ছেলের মাছ ভাজা, ঝোলের মাছ ঝালের মাছ খেতে চায় না, তা হোক, তারপর রান্না শেষ হয়ে যাবে। এই যে দেখো এই হাজব্যান্ড এই বাসনগুলো মেজে দিল। হাজব্যান্ড বাড়িতে রয়েছে আজকে, কালকে গেছিলো কলকাতায় মাল আনতে। কালকে খাতা নিয়ে এসেছে, লম্বা খাতা, লম্বা অঙ্ক খাতা, বাংলা খাতা, ছোট অঙ্ক খাতা, বাংলা খাতা, ইংরাজি খাতা, এসবগুলো সব এনেছে। কালকে তো ভিডিও করিনি তাই দেখানো হয়নি। এখন একটু হাওয়া খেতে বসছি আর টিভি চালিয়েছি, সিরিয়াল দেখছি। আর মাথায় দেখো এক গাদা তেল দিয়েছি কালকে রাত্রে, আজকে শ্যাম্পু করব বলে। তেল তো একদমই মাখাই হয় না, সেই জন্য রাত্রে তেল মেখে রেখেছি। আর বড় ছেলে একটু আগে কাজে বেরোলো, এখন বেলায় যাচ্ছে। একটা পরীক্ষা হয়েছিল, পরীক্ষায় পাস করেছে। এই 12:15-20 বেরোলো। ভাত খেয়ে দিয়ে ওকে ডিমের মামলেট করে দিলাম, ডাল আলু বেগুনের তরকারি, মাছ দেওয়ার আগে তুলে রেখেছিলাম, তাও খাইনি, নষ্ট করেছে। ডিমের মামলেট দিয়ে আর ডাল দিয়ে খেয়ে গেছে। যে দেখো শাক ভাজাও নেমে গেছে, কইটুকু হয়ে গেছে। দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে, বাসন মাজাও সব হয়ে গেছে। হাজব্যান্ড গেছে চান করতে, চান করে পুজো দেবে। আর একটা বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল পাড়ার দাদা, দুটো বাড়ি থেকে দিয়েছে, একটা বাড়ি খাওয়া হয়ে গেছে। এই যে বাড়িতে লক্ষ্মী পুজো আজকে, বিশ্বকর্মা না। এখন বালতি ভরতে দিয়ে আসলাম। আর পুজোর আগে তো ঘর ঝাড়তে হয়,
এটা ওপরটা ঝেড়েছিলাম, সেটাও ভিডিও করে দেখিয়েছি। এখন এই শোকেসগুলো বাকি রয়েছে, এই টিভি শোকেসটা বাকি, এইটা বাকি, আস্তে আস্তে করব। আবার ব্লাউজ দেওয়ার আছে কালকে, সেই জন্য সময় হচ্ছে না। আর ওদিকে বালতি ভরতে দিয়েছি, স্টিলের বালতি, খাবার জল প্লাস রান্নার জল। খাবার জল অবশ্য বালতি থেকে খাওয়া হয় না, সব তো বোতলেই ভরা হয়, এখন তো বোতলেই সব কিছু। হাজব্যান্ড স্নান করে পুজো দিয়ে দিচ্ছে, করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন বসে বসে ব্লাউজ সেলাই করছি আর টিভিতে সিরিয়াল দেখছি। আর মুষলধারায় বৃষ্টি হয়ে গেল, এখনও মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে। আর কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েছি। টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, ঢেলা ফ্যাসা মাছের আলু বেগুন দিয়ে ঝাল, আর লাল শাক ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। আজকে বিকালে ঘুমাইনি, অন্যদিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট নিই। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন 6টা 5 বাজে এই যে। আর আজকে দেখো শাড়ি পরেছি। আর ওদিকে চাও বসানো, এই যে চা বসিয়েছি, লেবু চা হবে, যে লেবুর টুকরো কেটে রেখেছি, পাতি লেবু। বাংলায় লেখা দিয়ে শুরু করেছি, আরও তো বাংলাই শুধু পড়ে। যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য আর একজন আসেনি, কিন্তু আজকে পড়িয়ে দিচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে পুজো নেই, আমাদের বাড়িতে প্রতি বছরই হয়। শ্বশুর মারা যাওয়ার পর থেকে 20 সালে শ্বশুর মারা গেছেন, তারপর থেকে মানে পুজো সেইভাবে হচ্ছে না এখন। যাই হোক, কাকা শ্বশুর আবার কয়েক মাস আগে মারা গেছে, বাংলাদেশে থাকতেন উনি। ওনার ছেলে বউ সবই আছে, কাকিমা, কাকার ছেলে, বৌমা, নাতি নাতনি সবাই আছে বাংলাদেশে। সেই জন্য আমরা অসহ্য পালন করে যাচ্ছি 1 বছর। সেই জন্য আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়নি, তাই পুড়িয়ে দিচ্ছি আজকে। আবার কোনো সময় আমি যদি কামাই করি কোনো দিন, তখন এই ছুটিটা মেকআপ হয়ে যাবে, কারণ তখন আর পড়াবো না, পুজোতে পড়িয়ে দিচ্ছি। সেই জন্য এমনিতে আজকে বিশ্বকর্মা পুজোর জন্য তো ছুটি পাওনাই ছিল, ইচ্ছা করেই পড়িয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড ওদিকে দোকান ঘরে কাস্টমার এসছে, ওখানে গেছে জিনিস দিতে। একজনের পড়া হয়ে গেছে ছুটি, আর একজন এখনও লিখছে। এর তো 6:30টায় পড়া, আর অল সাবজেক্ট। আর যে প্রতীক আছে পড়তে, শুধু বাংলা পড়ে, ও তো অবাঙালি, সেই জন্য ওর একটাই সাবজেক্ট, ও তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আগের বছরের ফটো দেখে মনে পড়লো, আগের বছরেই আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল। এই ছবিটা তোমাদের সাথে মানে এর মধ্যে অ্যাড করে দেবো, মানে ভুলেই গেছিলাম যে গত বছরই পুজো হয়েছে। ঠাকুরও রয়েছে, তোমাদের দেখাবো। ওই যে দোকানে, মানে দোকান ঘরটার মধ্যে, ওখানে আছে ঠাকুরকে রাখা, বিশ্বকর্মা ঠাকুর। আমাদের যেহেতু ইলেকট্রিকের কাজ করে আমার হাজব্যান্ড, ইলেকট্রিশিয়ান, সব যন্ত্রপাতি আছে, ওগুলোকে পুজো করা হতো। বিশ্বকর্মা ঠাকুরও আনা হয়, আর যন্ত্রপাতি থাকলেই তো পুজো হয়। লিখছে এখন পরিবেশ হয়ে গেছে। এই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরে আর থাকতে ভালো লাগছে না। এবার মুড়ি খাবো, তার জন্য ছোলা কিনে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম ওবেলা, আর এখন ভাজতে দিয়েছি। সেদ্ধ করা হয়ে গেছে, চা খাওয়ার পর সেদ্ধ করতে দিয়েছিলাম, আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। চা খাওয়ার পর চায়ের বাটিতেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সামান্য লবণ দিয়েছি, এবার ছোলাটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। একটু না চাট করলে ভালো লাগে, প্রতিদিনই তো তরকারি দিয়েই খাই, ঘরে যখন যেটা থাকে, আর এক একদিন বানাই। পেঁয়াজ বেশি না ভাজা হলেও হবে, কাঁচাও তো খাওয়া হয়। একটু ছোলাটা ভাজা ভাজা হলে নামিয়ে দেবো, হতে থাক, দিয়ে খাবো। আর ওদিকে টিভিও চালিয়ে নিয়েছি, তারপরে ডাল তরকারি গরম করে আবার ভাত বসাবো। আর ছেলে তো এখন আস্তে আস্তে 11:30 বেজে যাচ্ছে, কারণ টাইমটা এখন বদলে গেছে। আগে 8টার সময় আসছিল, আর সকাল 9টার সময় যাচ্ছিল, আর এখন যাচ্ছে 12টার পরে, আর আসছে রাত্রি 11:30। ছোলা ভাজা আর মুড়ি নিয়েছি, এখন খাবো। আর এই যে টিভি চলছে, ব্লগ দেখছি, ব্লগ দেখব। তারপরে সেলাই করতে হবে, কালকে দেওয়ার চাপ আছে। বাড়িতে এখন কেউ নেই, হাজব্যান্ড গেছে জায়ের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে, আর ছেলে বন্ধু এসেছিল, ছেলে তার সঙ্গে বেরিয়েছে কোনো একটা দরকারে। দোকানে এসে বসে আছে। হ্যাঁ, ওই যে সুগার ফ্রি বিস্কুট, বিস্কুট আর চিনি নিতে এসছে, তো বসিয়ে দিয়েছি। জায়ের বাড়িতে কাজ করে চলে এসছে, আর কালকে যাবে বলে সব রেডি করছে।
টাকাও একবার বলতে লাগে। এই যে দেখো বন্ধুরা, এখন দোকান ঘরে দাঁড়িয়ে আছি, 10:30 বাজে। এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে, আগের বছরে পুজো হয়েছিল, ভুলেই গেছি। ফেসবুকে ছবি ছেড়েছিলাম, সেই ছবিটা আবার আজকে এসেছে রিপিট। সেই জন্য বিশ্বকর্মা ঠাকুরকে দেখি আজকে ভিডিওটা শেষ করব। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।